আমাদের দেশে যত যৌনকর্মী আছেন আমরা এদেরকে দৌড়াই, মারি। আমরা কোনোদিন ভাবি না তার পেটে ভাত আছে কিনা। এই জাকাত না দিলে কি যে ভয়াবহ শাস্তি আছে এটা আমরা অনেকেই জানি না। আমরা আনন্দের সাথে লক্ষ্য করেছি জাকাতকে প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে সিজিএমের অবদান অনস্বীকার্য। এবং কেবল জাকাত আহরণ, জাকাত বিতরণ নয়, জাকাতের ক্ষেত্রে অ্যাওয়ারনেস তৈরির ক্ষেত্রে তাদের অবদান রিমার্কেবল। এবং আমরা জানি জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে আরকানে খামসার ভিতরে একটা গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে জাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। কিন্তু বহু বছর যাবত ইসলামের ১৫০০ বছরের ইতিহাসে ১০০০ বছর পর্যন্ত জাকাত আদায় হতো রাষ্ট্রীয় নির্দেশনায়, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে। খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয়, এমনকি ওসমানিয়া খেলাফত পর্যন্ত, স্পেনেও রাষ্ট্রীয়ভাবে জাকাত আহরণ হতো, রাষ্ট্রীয়ভাবে জাকাত বিতরণ করা হতো। কিন্তু পরবর্তী সময়ে যখন ব্রিটিশ রুল অথবা মুঘল রুল আসলো, এটা আর থাকলো না, ফরজ হয়ে গেল নফল। জাকাত যদি প্রপারলি ক্যালকুলেশন করে আহরণ এবং বিতরণ করা হয়, জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সাহেব যে কথাটা বললেন, ১,০০,০০০ কোটি টাকা জাকাত যদি আদায় হয়, এগুলো যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে দরিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাদাল ফকর ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, এগুলো আমরা দেখেছি। আমাদের দেশে যত যৌনকর্মী আছেন আমরা এদেরকে দৌড়াই, মারি। আমরা কোনোদিন ভাবি না তার পেটে ভাত আছে কিনা। কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়ায়? ডিউ টু পভার্টি, দরিদ্রতার কারণে। এবং আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে, এবং সেটা জাকাতের মাধ্যমে সম্ভব। আমাদের দেশে বহু মানুষ জাকাত দেন না, তাদের ইমান নাই। একেবারে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, টেনেটস অফ ইসলাম, যারা জাকাত দেয় না, মানে না, তারা বিলিভার নয়। মানে দেয় না মুনাফেক, মানে দেয় পাক্কা ইমানদার। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের থেকে আমাদের একটা জাকাত বোর্ড আছে। আমরা এটাকেও বেশি গিয়ার আপ করতে পারি নাই। আমরা কালেকশন করি ১১ কোটি টাকার মতো। তবে আমাদের এখানে স্বচ্ছতা আছে, ট্রান্সপারেন্সি আছে। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে এলাকায় যত হয় ৮০ ভাগ টাকা ওখানে বিতরণ করি। 20% আমরা সেন্ট্রালি বিতরণ করি। কিন্তু আমাদের আহরণটা কম। সেই হিসাবে ১০০ গুণ বেশি এগিয়ে আছে, ১০ গুণ বেশি এগিয়ে আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এবং ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জাকাত ব্যক্তিগতভাবে দিলে আদায় হয়, কিন্তু সামষ্টিকভাবে দিলে এটার উপকারিতা আরও বেশি বৃদ্ধি পায়। আমি একটা মানুষকে একটা লুঙ্গি দিলাম, ২০ বছর দিলেও, একটা মেয়েকে শাড়ি দিলাম ৩০ বছর দিলেও এই মানুষ নিজের পায়ে সেলফ রিলায়েন্ট হতে পারবে না। তাকে যদি আমি এমনভাবে জাকাতটা বিতরণ করি পরিকল্পনা মাফিক, তাহলে হয়তো ২ বছর পরে সে নিজে জাকাত দেওয়ার এই পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। বহুদিন যাবৎ এরকম একটা ফরজ ইবাদত আমরা অবহেলায় ফেলে রেখেছি। জাকাত ফর ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছেন। তারা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য অনেক অর্গানাইজেশন করছে, অনেক ফাউন্ডেশন এই কাজগুলো করছে। আমাদের দেশে বহু ধনী ব্যক্তি আছেন, ক্যালকুলেশন করে জাকাত দেন না, দেন একটা থোক বরাদ্দ দেন, কিন্তু এই জাকাত না দিলে কি যে ভয়াবহ শাস্তি আছে এটা আমরা অনেকেই জানি না। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে।
এবং আপনাদের ম্যাগাজিনেও আছে, জাকাত চ্যারিটি নয়, জাকাত গরিবের হক। ওফি আমওয়ালিহিম হক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম। সমাজের বঞ্চিত, সুবিধা বঞ্চিত সমাজের দরিদ্র জনগোষ্ঠীর হক আছে ধনীদের সম্পদে। এটা পবিত্র কোরআনের নির্দেশনা। এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বহুদিন যাবৎ উপেক্ষিত। আমরা সচেষ্ট হব, অ্যাওয়ারনেস, সচেতনতা আমরা তৈরি করব। কারণ দরিদ্রতা, আমি একজন শিক্ষক, আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কলেজে আমি জীবন কাটিয়েছি, রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর্যন্ত আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, বিভাগীয় প্রধানও ছিলাম। এক মেয়ে পাস কোর্সে পড়ে, সে আমার এসে বলল, স্যার আপনি আমার বই কিনে দেন না। আমাকে এ কথা আর কোনোদিন কেউ বলে নাই। তো কেন? তো বই, বলো আমার তো বাবা নাই, মা অসুস্থ, আমার বই কেনার সামর্থ্য নেই। আমি তাকে বই কিনে দিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে পড়ে, বাড়ি বরিশাল, আসে না, ভালো স্টুডেন্ট আসে না। কেন আসে না? টিচার ফোন করে জিজ্ঞাসা করলো, বললো স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে থাকার বা কটেজে থেকে পড়াশোনার অর্থ আমার নাই, আমার ভাত খাওয়ার টাকা নাই, আমার বাবা ভেন্ডারি চালায়, আমি তাকে হেল্প করি। পরে টিচাররা, ওই ডিপার্টমেন্টের বহু অ্যালামনাই এখন জজ, ওনাদেরকে বলে তার লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন। সমাজে এরকম অনেক মানুষ আছে যারা লেখাপড়া করতে পারে না, যারা যৌন পেশায় লিপ্ত, এই যে অপরাধ, এই যে কবিরা গুনাহ করছি, এর থেকে মুক্তির পথ যথাযথভাবে জাকাত আহরণ, জাকাত বিতরণের ব্যবস্থা করা।